ক্লাব আয়োজিত প্রীতি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যবসায়িক মনোভাবী স্বাস্থ্য খাতের অগ্রগতির প্রধান বাধা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আপনার সম্মতিক্রমে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়িক মনোভাবী স্বাস্থ্য খাতের অগ্রগতির প্রধান বাধা। মাননীয় স্পিকার, সঠিক মূল্যায়নের জন্য আমি কয়েকটি বিষয়ে সংজ্ঞায়ন করে যাচ্ছি। মাননীয় স্পিকার, ব্যবসা বলতে আমরা বোঝাচ্ছি লাভ করার লক্ষ্যে অর্থের বিনিময়ে কোনো সম্প্রদায়কে পণ্য ও পরিষেবা প্রদান করা। হাসপাতালের সংখ্যা মোট 255টি। আরও এক জরিপে বলা হয়েছে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের সংখ্যা মোট 30,000। তাও দুর্ভাগ্যের বিষয় মাননীয় স্পিকার, আমাদের সরকারি হাসপাতালগুলোতে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যে অদক্ষ ব্যবস্থাপনা আছে সে অদক্ষ ব্যবস্থাপনার সাথে ডাক্তারদের ব্যবসায়িক মানসিকতার বিষয়টি গুলিয়ে ফেলেছেন। তিনি যে 2000 বেডের সাথে 2000 রোগীর বিপরীতে সেটি আসলে কোনো ব্যবসায়িক মানসিকতার ক্ষেত্রে বেয়ার করে না। এটি আসলে কি অদক্ষ ব্যবস্থাপনা এবং অদক্ষ যে মানুষ দ্বারা পরিচালিত সেটিকে বেয়ার করে। যদি আপনাকে উন্নত চিকিৎসা না দেয় তাহলে কোন সরকারি হাসপাতালগুলো আপনাকে উন্নত চিকিৎসা দিয়ে যাচ্ছে? একটা উদাহরণ দিয়ে দিকে যাবেন। জি, আপনার চিকিৎসার ব্যবস্থাকে কোনো সরকারি হাসপাতাল রাখা হয়নি, উত্তর দিয়ে যাবেন। জি, আমি বলছি উন্নত চিকিৎসা ব্যবস্থা যদি রাখা হতো তাহলে করোনাকালীন সময় অ্যাপোলো কিংবা এভারকেয়ার হসপিটালগুলো আপনাকে কম দামে সেই সেবাগুলো দিত না। করোনা প্যান্ডামিকের সময় আপনাকে কোন সরকারি হসপিটালগুলো সহায়তা কিংবা ভালো কার্যক্রমে ভূমিকা রেখেছে আপনারা কোনো উদাহরণ দিয়ে যেতে পারেন নাই। কিছু রেয়ার এক্সাম্পল দিয়ে আজকে বিতর্ক আপনারা জিততে পারবেন না। মাননীয় স্পিকার, আমাকে মহান ছায়া সংসদে বক্তব্য করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দল বন্ধু বলে গেলেন যে ব্যবসায়ী মনোভাবের ইতিবাচক বিষয়টি। মাননীয় স্পিকার, ব্যবসায়ী মনোভাবের সংজ্ঞা কি তিনি আসলে জানেন? আমরা আসলে কোন কথাটাকে বলছি? মাননীয় স্পিকার, আমরা বারবার তুলে ধরছি ব্যবসায়ী মনোভাবের কথা, কেননা আমরা তার সুখের সংবাদের পাশে দুঃখের সংবাদও দেখতে পাই। মাননীয় স্পিকার, যেখানে 2000 রোগীর জন্য একটি মাত্র ডাক্তার, 2000 রোগীর জন্য আপনি দুই একটি কারণ লিখে যেতে পারেন, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের অগ্রগতির পেছনে প্রধান বাধাই হচ্ছে আমাদের ব্যবসায়িক মনোভাব। কিভাবে তা আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে যাব। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বাংলাদেশি সংস্কৃতি ইনস্টিটিউটে এনআইসিউর জন্য গেলে আনসারে দেখিয়ে দেয় ইউরোপ পদ্মা নামক বেসরকারি হাসপাতালের কথা, যেটি পরিচালিত হয় ওই হাসপাতালের তত্ত্বাবধানকারী ডাক্তার, যেটির একটি বিজয় সরণিতে অন্যটি কারণ বাজে। এখানে কর্তৃপক্ষ বন্ধুগণ, আপনি কোন কারণটিকে দায়ী করবেন ব্যবসায়িক মনোভাব ছাড়া? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রত্যক্ষভাবে না থাকলেও তার পরোক্ষভাবে ভূমিকা পালন করছে। এই দালালদের টাকা থেকে এক অংশটা ডাক্তারদের পক্ষে তা কোনোভাবে অস্বীকার করা যায় না। কারণ যখন দেখা যায় যে এই ডাক্তাররা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আবার আমাকে উত্তর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দল তাদের ব্যর্থ যুক্তিকে স্থাপন করার জন্য এতই দ্রুত বক্তব্য দিয়ে গেছেন যা আমরা বুঝতে সক্ষম হইনি। মাননীয় স্পিকার, প্রতিটা পরোক্ষ কারণে একটা প্রত্যক্ষ কারণ আছে। স্পিকার, আমাকে আবার উত্তর প্রদান করুন। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দলের ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে তারা যেভাবে অন্যান্য সমস্যাগুলোকে অস্বীকার করেছে তা আসলে স্বাস্থ্য খাতে দুর্নীতির কথাটা আসে না। মাননীয় স্পিকার, এরপরে আমি প্রথম বক্তব্যে তাদের ক্ষেত্রে 4টি প্রশ্ন তুলে ধরেছিলাম, তার একটি প্রশ্নের কোনো সঠিক উত্তর দেয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি ভুল ধরিয়ে দেই, যুক্তি খণ্ডনে যে প্রতিপক্ষ দলকে কোনো প্রশ্ন করা যায় না তারা হয়তো এই মহান ছায়া সংসদে গৃহীত হয়েছে।